আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর 1টা পর্যন্ত। সারা দেশে এবছর পরীক্ষায় অংশ নেয় 19,28,281 জন শিক্ষার্থী। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে আজ নেওয়া হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা 2-এর পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। সুষ্ঠু সুশৃঙ্খল পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব। চীন বাদে বাংলাদেশ সহ বাকি যেসব দেশের উপর নতুন শুল্ক আরোপ করা হয়েছিল তা 90 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল তিনি এ ঘোষণা দেন। তবে অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বাড়িয়ে 125%-এ উন্নীত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের উপর গত সপ্তাহে নতুন করে 37% শুল্ক আরোপ করেছিলেন তিনি। এদিকে বাংলাদেশের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক কার্যকর সাময়িক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে দেওয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বেনাপোল বন্দর থেকে 4টি মালবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার দুপুরে বেনাপোল বন্দর থেকে ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে। এর আগে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি। এতে বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশে দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর থেকে ফেরত যাওয়া পণ্যের রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসবি এয়ার অ্যান্ড সি লিমিটেড। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। এই চিঠির আলোকে ট্রান্সশিপমেন্ট সুবিধার পণ্য বেনাপোল থেকে পেট্রাপোল বন্দরে প্রবেশ বন্ধ হয়ে যায়। এদিকে ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করায় নেপাল ও ভুটানে রপ্তানি যে প্রক্রিয়া, তাতে এই সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এ নিয়ে বুধবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্য ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ে আজ এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সকলের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা কিভাবে প্রতিযোগিতামূলক মূল্যে আমাদের সেখানে প্রতিযোগিতাহীন যে অবস্থাগুলো আমাদের আছে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমাদের ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট দুটোকে ব্যবহার করে গার্মেন্টসে যারা ক্রেতা আছেন তাদেরকে আমরা কিভাবে তাদের প্রতিযোগিতার সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি। খেলার খবর। বরুসিয়া ডর্টমুন্ডকে ঘুরিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পথে এগিয়ে গেল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাবকে 4-0 হারিয়েছে কাতালানরা। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে 3-1 গোলে জিতে শেষ 4-এর পথে এক পা দিয়ে রাখল পিএসজি। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। অপ্রতিরোধ্য বার্সেলোনা এবছর 23 ম্যাচ খেলে এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। এতে 2016 সালে লুইস এনরিকের অধীনে টানা 22 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিলেন কোচ হ্যান্সি ফ্লিক। নিজেদের মাঠে ডর্টমুন্ডের জালে প্রথম গোলটি রাফিনিয়ার। এতে টুর্নামেন্টে 12 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে এই ব্রাজিলিয়ান।
বিরতির পর খেলায় ফিরতে মরিয়া জার্মান শিবিরকে স্তব্ধ করে দলকে 2-0-তে এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। 66 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভা। চলতি মৌসুমে এটি ছিল তার 40তম গোল। এরপর দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে বার্সার 4-0 গোলে জয় নিশ্চিত করেন ইয়ামাল। একই সাথে এক মৌসুমে সর্বোচ্চ 19 গোলের সহায়তায় মেসির রেকর্ডেও ভাগ বসান রাফিনিয়া। আরেক ম্যাচে পিএসজির মাটিতে 35 মিনিটে গোল করে স্বাগতিক দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দেন অ্যাস্টন ভিলার মর্গান রজার্স। কিন্তু দেশিরি দোয়ে নুনো মেন্ডিস আর খিচা কাভারেজকেই আর অসাধারণ সব শট রুখতে পারেনি বিশ্বসেরা গোলরক্ষক আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজো। তাতে পিছিয়ে থেকেই দ্বিতীয় লেগ খেলতে নামবে এমিরির শিষ্যরা। এস এম আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।